যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাইকে তারা জুব্বা মোবারক পায় নাই, জুব্বা মোবারক পাইল ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহি। সে পাইছে গা তার প্রেমের ধরিয়ে সে ডুবতেছে। সে বলছে যে আমি 5 ওয়াক্ত নামাজে 5 বার আল্লাহ রসুলের সাথে দিদের চলে আমার সাথে। এটা তো এমনি এমনি হয় নাই। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাইকা সাহাবায়ে কেরাম 313 জন সাহাবী মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ব্যাপারটা কি? তারা কি রসুলের ভালোবাসতে পারেন না? তারা কি রসুলের কথা বুঝেন নাই? তারা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন জয় করতে পারেন নাই? না, তারা পারেন নাই। তারা পারলে তো মুনাফিক হয়ে যেত না, কাফের হয়ে যেত না। এই জন্য তারা রসুলেরটা খাইছে, রসুলেরটা পড়ছে, আর কি এই যে মানুষগুলো কি ভুল বিভ্রান্তির মধ্যে ফেলাই দিচ্ছে বিভিন্ন রকমের কথা বইলা। আমাগো এই সমাজে আছে, যদি কোনো ভালো কাম দেখে তাহলে কয় কি এটি পাগল হয়ে গেছে, এটি ছাত্র গ্রুপ, এটা না খাগ্য গ্রুপ, এটি কি সব সারার গ্রুপ। বিভিন্ন রকমের কথা কয় আমাদের সমাজের মাঝে। কারণ এরাই প্রকৃত আল্লাহওয়ালা, এরাই প্রকৃত রসুলের কামনা করে, এরাই প্রকৃত মানুষ। মানুষত্ব কি তাদের ভিতরে আছে। এই জন্য আমরা জ্ঞানী বলি কারে? জ্ঞানী বলি হাফেজ সাহেবের, মুফতি সাহেবের, কারি সাহেবের, আলেম সাহেবের জ্ঞানী বলি, তাই না? আমরা জ্ঞানী বলি কারে? ওই যে বাংলা শিক্ষিত, আইএ পাস, বিএ পাস, মাস্টার পাস, আইকম বৈকম পাস, তারে কই কি? তারে কই জ্ঞানী। খারাইয়ের মতো এই লোকটারে কই জ্ঞানী। এই জন্য জ্ঞানী বলা হচ্ছে, জ্ঞানীর হয় 4 কারণে। 1 নাম্বার হলো জ্ঞানী ব্যক্তির সন্তান জ্ঞানী হয়, দেশ বিদেশ সফর করলে জ্ঞানী হয়, বোকা বাঁকা থাকলে জ্ঞানী হয়। 1 নাম্বারে কি? জ্ঞানী ব্যক্তির সন্তান জ্ঞানী হয়, দেশ বিদেশে সফর করলে জ্ঞানী হয়, বোকা বাঁকা থাকলে জ্ঞানী হয়। এই জন্য কি জ্ঞানী ব্যক্তিকে যে আল্লাহ পাকের পরিচয় পাইছে, যে কি আল্লাহ পাকের পরিচয় পাইছে, রসুলের পরিচয় পাইছে, সাহাবায়ে কেরামের পরিচয় পাইয়ে কি ওই কামটা যারা করতে আছে, ওই কামটা যারা করতে আছে তারা কি জ্ঞানী। আর যারা এই কামটা না করে তারা জ্ঞানী না। তারা জানে রসুলের জিন্দিগি জানে, সাহাবায়ে কেরামের জিন্দিগি জানে, কিন্তু মানে না। তারা জ্ঞানী, তারা হচ্ছে অজ্ঞানী। এরকমের সাহাবায়ে কেরামও রসুলের সাথে থাইকে তারাও জানছে, শুনছে, কিন্তু মানে নাই। না মানার কারণে কি সেরা মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কিন্তু আপনি আমি কথা বুঝা যদি না মানি, তাহলে আপনার আমার কি হইবে? ওই একই অবস্থা হইবে। যদিও পোশাক আছে, জুব্ব আছে, পাগড়ি আছে, মেসক আছে, কোনো কাজে লাগবে না যদি আপনার কালেমা না থাকে, ঈমান না থাকে। এই জন্য কি আমাকে ঠিক হয়ে যাওয়া দরকার প্রত্যেকটা মানুষ, যে উল্টো পাল্টা চিন্তা কইরা চিরস্থায়ী জিন্দেগিটা বরবাদ করে দেওয়াটা কি ঠিক হবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।